দেবলিনার এই কথাটা আগে শোনো তোমরা সবাই। তোমার চোখের সামনে যেন দম ভাঙে। তোমাদের কিছু মানুষের কমেন্ট না আমি সত্যি বলছি নিতে পারছি না। আমি এখনো অব্দি হয়তো আমি তাকিয়েছিলাম বা অপেক্ষা করছিলাম হচ্ছে প্রভাবের জন্য, কিন্তু আমি জানি প্রভাব হচ্ছে এখন প্রভাব কাছে ভালোবাসা ম্যাটার করে না, ওকে আদৌ ভালোবেসেছে কিনা তাও জানি না। আচ্ছা, একেতেই বাজে বাজে কমেন্ট লোকে করছে, সেটা নিতে পারছে না। একেতেই বাজে বাজে ভিডিও করছে এদিকে, তাহলে সেটা কি করে নেয় বলো তো একটা মেয়ে? সেটা কি করে নেয় একটা মেয়ে? দেবলীনাকে নিয়ে যেভাবে নোংরামো চলছে, এটা ইমিডিয়েটলি বন্ধ করো তোমরা। আমি সকালেও বলেছি, আমি এখনো বলছি এই রাতে। কারণ মেয়েটা কিন্তু সুস্থ কিন্তু নেই, ওকে দেখে বোঝা যাচ্ছে সুস্থ নেই। ওর স্বামীর জন্য কিন্তু এখনো পথ চেয়ে বসে আছে। তারপরে তোমরা বাজে বাজে কমেন্ট করছো, কিন্তু নিজে স্বীকার করলো আমি আর নিতে পারছি না, বাজে বাজে কমেন্ট নিতে পারছি না। তারপরে তোমরা বাজে বাজে ভিডিও করছো, সে কিন্তু নিতে পারবে না। তার একটা ভালো মন্দ যদি কিছু হয়ে যায়, এর দায় কিন্তু তোমরাই থাকবে, একদম পরিষ্কার বলছি। তাই আমি দেবলীনার পরিবারকে একটাই অনুরোধ করছি বারবার, যেসব চ্যানেল থেকে বাজে বাজে ভিডিও নামছে, দেবলীনার চরিত্র নিয়ে কথা বলছে, সেসব চ্যানেলের বিরুদ্ধে প্লিজ একটা স্টেপ নিন প্লিজ। আপনার মেয়ে, মানে আপনাদের বাড়ির মেয়ের যে পরিস্থিতিটা আমি দেখলাম খুবই খারাপ। সে কিন্তু কষ্ট পাচ্ছে, আমরা বুঝতে পারছি, কিন্তু কিছু মানুষ তো ভিউজ আর সাবস্ক্রাইবার আর্নিং এর জন্য বসে আছে। দেবলীনার কষ্টটা তো বুঝছে না, সবই তোদের ব্যবসা, ভগবানকে তো ভয় পায় না, ভগবানকে ভয় পায় না। কিন্তু ওরা যেভাবে কাজগুলো করছে সেগুলো কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না। তাই বলছি এদের বিরুদ্ধে একটা স্টেপ নিন। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে, ছোট ভিডিও নিয়ে এলাম, বেশি বড় ভিডিও করবো না। এটা আমি কালকে দেবলীনাকে নিয়ে ভিডিও আনবো সকালে, তার আগে এই ভিডিওটা ছোট্টই থাক। যেভাবে দেবলীনা কষ্ট পাচ্ছে, ওর ভিডিওগুলো দেখছে, আমাদের কষ্ট লাগছে, চোখের জল ফেলছে। আর কিছু মানুষ মেয়েটাকে আরো অসুস্থর দিকে ঠেলে দিচ্ছে, যাতে সুস্থই না হয়ে ওঠে। বেঁচে ফিরেছে, অনেক মানুষের সমস্যা হচ্ছে। যদি আজ না থাকতো, চোখের জল ফেলতো আর নাটক করে ভিউজ কামাতো, তখনও ভিউজ কামাতো। কিন্তু আমাদের মধ্যে যখন একটা মানুষ রয়েছে, যেতে যেতেও সে বেঁচে গেছে, তাকে একটুখানি আমরা হাসি খুশি রাখার চেষ্টা করি, ও কিসে খুশি থাকবে সেটা করার চেষ্টা করি। তা না করে সেই মেয়েটার চরিত্র নিয়ে কথা বলা হচ্ছে। বা রে দুনিয়া বা, সত্যি কথা বলছি ভগবান, এদের ভয় ডর বলে কিচ্ছু নেই। দেবলীনার চরিত্র নিয়ে যারা কথা বলছে, সায়ককে নিয়ে, আমি সায়ককেও বলবো, ভাই এদের বিরুদ্ধে একটা স্টেপ নাও। তোমার মতো ছেলের গায়ে চরিত্র দাগ লাগাচ্ছে, একটা স্টেপ নাও, ইমিডিয়েটলি স্টেপ নাও, তাহলে এরা ঠিক লাইনে চলে আসবে। আরেকটা কথা বলি আমি, যারা যারা প্রত্যেকদিন লাইভ ভিডিও করছো দেবলীনার চরিত্র নিয়ে, দেবলীনা 78টা খেয়ে কি করে বেঁচে থাকলো, মানে মরে গেলে ভালো হতো তাই না? তোমাদের খেয়ে কেন বেঁচে গেল, এটাই তোমাদের সমস্যা হচ্ছে। তাই আমি বুঝতে পারছি না, যে মহাপুরুষটাকে তোমরা সাপোর্ট করছো, সেই মহাপুরুষটা চুপ আছে বলে সে ভদ্র। বাহ, সে চুপ আছে, ভদ্র, শিক্ষিত। আর দেবলীনা অশিক্ষিত, আমরা সবাই অশিক্ষিত তাই না? উনি শিক্ষিত। ওনার স্ত্রীর সাথে যে ঘটনাটা ঘটেছে, উনি যদি ভালো হতো, সে ছুটে যেত তার স্ত্রীর কাছে। ভালোবাসার মর্ম বোঝে ওই পাইলট, যে পাইলটকে আপনারা সাপোর্ট করছেন, যে পাইলট চুপ করে শিক্ষিতর পরিচয় দিচ্ছে আপনাদের কথাই, সেই পাইলটের কথা বলছি। সেই পাইলটটা খুব ভালো তাই না? সেই পাইলট কি তা দেবলীনাকে কোনোদিন ভালোবেসেছে? আমি একটা কথা বলি দেবলীনা বোন, ছোট্ট কথা, তুমি কষ্ট পাচ্ছ, তোমাকে ভালোবাসেনি, একতরফা ভালোবাসা ছিল। দেখো এই ভালোবাসা ভোলা যায় না। আমি তাও বলবো বন্ধু, মানে দেবলীনাকে বলবো, একটু চেষ্টা করো নিজেকে খুশি রাখার, ঠিক আছে? যদি তোমার ভালোবাসা সত্যি হয়, তাহলে এই যে এই পাইলট, এই যে যারা মহাপুরুষকে সাপোর্ট করছে, এই পাইলট তোমার পায়ের তলায় এসে পড়বে। এই কথাটাও খারাপ, একটা পুরুষ একটা মেয়ের পায়ের তলায় এসে পড়ুক না, খারাপ, কিন্তু বলতে বাধ্য হলাম। দেবলীনাকে একটাই কথা বলো, তুমি কষ্ট পেও না, কান্নাকাটি করো না, তুমি ভালো থাকো, সেটাই চাইছি। তোমাকে নিয়ে কাটাছেড়া করছে। আর যারা যারা বলছে কেন দেবলীনা এত ভিডিও দিচ্ছে, এবারে শরীর খারাপ করছে না, 78টা খেয়ে বেঁচে এসে ক্লান্ত লাগছে না, তো দেবলীনাকে বলবো কান দেবে না, পাত্তা দেবে না। তুমি ডেলি ভিডিও দেবে, আমরা তোমার ভিডিও দেখবো, আমরা তোমার আপডেট চাই ভিডিওর মাধ্যমে, তুমি কেমন আছো। বাট তুমি ভিডিও দেবে কোন চুনোপুটি কি বলে, ওয়াইটিতে কিছু কিছু আছে মহাপুরুষ, নিজেকে তো বিশাল হ্যালো গাইস করে চলে আসে। আরেকটা আছে রাত্রিবেলায় দেখাতো, মানে ঝুলন্ত মাসি। তো বাদ দাও, এদের কথায় কান দেবে না। আর ফেসবুকে যারা আছে, ওগুলো আমি সব চ্যানেল ঘেটেলাম, এক একটা ছাপড়ি, নিজেদের কোনো ক্লাস নেই, নিজেরা একটা করে ধরে একটা করে ছাড়ে, এখন তোমাকে নিয়ে ভিউজ কামাচ্ছে, তুমি কষ্ট পেও না। একটা কথা আমি লাস্ট এই ভিডিওটা শেষে বলে যেতে চাই, এই যে মেয়েটা নিতে পারছে না কিন্তু কমেন্ট, কিন্তু মেয়েটা যদি একটা ভালো মন্দ কিছু হয়, আমরা দেবলীনাকে যারা ভালোবাসি, তারা কিন্তু তোমাদের বিরুদ্ধে স্টেপ নিতে বাধ্য হবো। আর তোমরা যদি এইভাবে চালাতে থাকো দেবলীনাকে নিয়ে, আমরা কিন্তু নিতে পারি। এখন আইন জানো তো, এখন আইন জানো তো, এই যে এখন যদি কেউ আমাকে নিয়ে বাজে কথা বলে, আমার ভালোবাসার মানুষরা কিন্তু স্টেপ নিতে পারে, জানো তো, পরিবার লোকেরাও নিতে পারে, জানো তো। তাই বলছি, দেবলীনার যে পরিস্থিতি, দেবলীনা যদি নিতে না পারে, আমরা কিন্তু নেব। তখন কিন্তু বলো না, ফারদার দেবলীনাকে নিয়ে বাজে কথা বলা বন্ধ করো। ভালো মন্দ যদি কিছু হয়, ভগবান কিছু না করুক, তার জন্য কিন্তু তোমরা দায়ী থাকবে। তার আগে থেকে একটা স্টেপ নেওয়াটা আমাদের ভালো। যে মেয়েটা একটা ট্রমায় আছে, সেই ট্রমা থেকে আমরা বের করবো কি করে, সে ট্রমাতে ঠেলে দেওয়া হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমার সাথে কারা একমত, এর বিরুদ্ধে একটা স্টেপ নিতে হবে। দীর্ঘদিন ধরে যদি চলতে থাকে দেবলীনাকে নিয়ে চরিত্র নিয়ে কথা বলা, এটা মেনে নেওয়া যাবে না। চলো, কাল সকালে আমার ভিডিও আসছে, অনেক রাত হয়ে গেছে, ভিডিওটা এইটুকুই থাক। নেক্সট ভিডিওতে দেখা হবে, মানে সকালে দেখা হবে। চলো, টাটা।